ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে উজি তো মুখে কালিঝুলি মেখে বাড়িতে এসেছে। নিশার এবার সন্দেহ হচ্ছে যে উজি কি কিছু করছে নাকি লুকিয়ে লুকিয়ে। ভানু তখন নিশাকে বলছে যে হয়তো জিৎ বাস্তুর সঙ্গে কোনো কাজ করছে। নিশা বলছে হতেও পারে, কিন্তু কি করছে সেটা তো কেউ জানে না। এদিকে দুর্জয় তো ওর অন্য ফোন থেকে, অন্য একটা নাম্বার থেকে যাদেরকে ঋষিকে মারতে বলছিল তাদের একজন ছেলেকে ফোন করে। তো লোকটা ফোন ধরতে দুর্জয় তখন বলছে যে তোমাদের কি কোনোভাবে পুলিশ ফোন করছে, ফোন করে জিজ্ঞাসাবাদ করছে। লোকটা তখন বলছে কই না তো। তখন দুর্জয় জানায় যে না, আমার একটা ফোনে রং নাম্বার থেকে ফোন এসেছিল, তো আমাকে বলছে যে পুলিশ নাকি তোমাদেরকে সন্দেহ করছে, জিজ্ঞাসাবাদ করছে ঋষি ব্যানার্জি ব্যাপারটা নিয়ে। তো ঋষি ব্যাপারটা নিয়ে তোমরা ছাড়া তো আর কেউ জানবে না, তাহলে তোমাদের মধ্যে কেউ গেম খেলছে না তো আমার সঙ্গে। লোকটা তখন জানায় যে স্যার আমরা সত্যি বলছি, আমরা কাউকে কিছু জানাই না, পুলিশও কিছু জানে না। দুর্জয় তারপরে এই লোকটাকে যে নাম্বারটা থেকে ফোন করেছিল সেই নাম্বারটা পাঠায়, বলে একটু ট্র্যাক করে দেখো তো এটা কার নাম্বার। দুর্জয় ফোন রেখেই তখন চিৎকার করে বলছে এই দুর্জয় মিত্রর সঙ্গে চালাকি করা হচ্ছে, এবার চালাকি করার ফল বুঝতে পারবে উজি আর নিশা। দিকে জিৎ তো সব কথা, দুর্জয় যা যা কথা বলছে সবটা শুনে রেকর্ডিং করে নেয়। এদিকে দেখা যাচ্ছে যে শোভা তো খেতে দিচ্ছে আর খুব গজগজ করছে, রাগারাগি করছে। সে কথা বলছে যে একজন তো বাড়িতে কখন ঢোকে আর কখন বেরোয় বোঝাই যায় না। এদিকে দেখছি আমি খাবার নিয়ে বসে আছে, সে আর সারা রাতেও বাড়ি আসে না। তার তো এখন দুটো বাড়ি হয়েছে, কাজও ভাগাভাগি হয়ে গেছে। সে রাতে বেরেতে বউর কাছে যায়, গিয়ে খাওয়া দাওয়া করে। সে বলছে মা আমি ওর সঙ্গে কোথায় গিয়ে থাকলাম, ও একা আছে বলে সেই কারণে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম যে ও ঠিকঠাক আছে কিনা। সবার তো সেখানেই রাগ, কেন ঋষি ওখানে যাবে, তো বারণ করেছিল উজির কাছে যাতে না যায় ঋষি। সবার তো উজির উপরে এই কারণেই রাগ যে শোভা বারণ করেছিল উজিকে পুলিশের চাকরি বাকরি যাতে না করে, ইন্টারভিউ না দেয়, কিন্তু উজি জেদ দিয়ে গিয়ে চাকরি দেবে বলে বাড়ি চলে গেছে, সেই কারণে আরো বেশি রাগ। শোভার তো খুব রাগ, ঋষিকে বলে দিয়েছে যে ও তো কোনোদিনও পুলিশের চাকরি ছেড়ে এই বাড়িতে আসতে পারবে না, তাই ওকে জানিয়ে দিস ও যেন কোনোদিন এই বাড়িতে না আসে। আর দুর্জয় তো মেয়ে বউ নিয়ে চলে এসেছে বাড়িতে ঝামেলা করতে। দুর্জয় সেই চিৎকার করে বলছে শোভাকে যে কি করে আসবে দিদি, বন্ধু হাতে সময় কোথায়। ওরা তো রাত দিন বসে বসে শুধু প্ল্যানিং করে যে দুর্জয় ঘোষালকে কি করে ফাঁসানো যায়। শোভা তখন প্রীতাকে জিজ্ঞেস করছে কি হয়েছে এই রাত বেড়েতে তোরা এখানে। দুর্জয় বলছে না না দিদি ভাই, ও আজকে কিছু বলবে না, যা বলার আমি বলবো। দেখো শৈবালদা, এই তো ঋষিকে জলে ডুবিয়ে মারার প্ল্যান করা হয়েছিল তাই তো। তো ওই নিশা প্ল্যানটা করেছিল, তবুও পুলিশরা বললো যে এটা নেশার গলা না, এটা ফলস। তো তখন প্রবার বুঝতো কি হয়েছে, পুলিশ তো আর মিথ্যা বলবে না। দুর্জয় বলছে না না সে ঠিক আছে, কিন্তু তবু আমার কাছে ফোন আসছে। ফাঁদ পাতা হচ্ছে, এমন ভাবে বলানোর চেষ্টা করা হচ্ছে যে আমি হয়তো ঋষিকে মারার প্ল্যান করেছি। আমার কি দোষ, কেন ওরা এরকম করছে, আমরা কি মরে যাব। দুর্জয় তো কান্নাকাটি করে বাড়ি একেবারে মাথায় তুলেছে, নিজেকে ভালো সাজার কিভাবে প্রমাণ করছে। দুর্জয় এবার শৈবালকে বলছে আপনি ওই দুই বোনকে ডাকুন, ডেকে জিজ্ঞেস করুন ওরা কি চায়, কেন এরকম করছে আমার সঙ্গে। এতক্ষণ তো ঋষি চুপ করে সবকিছু নাটক সহ্য করছিল দুর্জয়। দুর্জয় এমন এমন কিছু কথা বলে যে এই কারণে তো ঋষি খুব রেগে যায়। ঋষি ছুটে গিয়ে দুর্জয়কে বলছে একদম বাজে কথা বলবেন না, আপনি অন্যায় করেননি, বাজে একটা লোক, আজও খেয়ার ব্যাপারে ভাবলে না মনে হয় কি। শৈবাল গিয়ে তো ঋষিকে সামলায় শোভাকে বলে একটু ওকে দেখে রাখতে। শৈবাল তারপরে দুর্জয়ের কাছে জিজ্ঞেস করছে তোমার সমস্যাটা কোথায়, তোমাকে কে ফোন করেছে, তার সঙ্গে উজির কি সম্পর্ক। দুর্জয় তো কাদার নাটক করছে আর বলছে কষ্ট যন্ত্রণা শোক কি বলবো তোমাকে শৈবাল। দুর্জয় আবার প্রমাণ দেখায় যে জিৎ যে কথাগুলো বলছে সেইগুলো রেকর্ডিং করে আবার শুনিয়েছে ওদেরকে। শুনিয়ে নাটক করে বলছে আমাকে কিভাবে প্রেশার দিচ্ছিল, বলছিল যে তুই এই কাজটা করেছিস, তারপরে নিশার উপর দোষ দিচ্ছিস বল, এসব বলছে। তো জিৎ সেই সময় চলে আসে, সেই দুর্জয়কে বলছে সে তো আপনি করেইছেন, আর এখন যে অভিনয়টা করছেন সেটাও আপনি কিন্তু অসাধারণ করছেন। তো ঋষি তখন জিৎকে বলছে যে কি বলছেন বুঝলাম না ঠিক। জিৎ তখন জানায় যে ঋষিকে কে মারতে চেয়েছিল তার রহস্যের কিনারা ওরা করে ফেলেছে। দুর্জয় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে তাদের মুখেই সবটা শুনে নিতে বলে সবাইকে। এরপরেই তো দেখা যাচ্ছে যে উজি নিশাকে টানতে টানতে নিয়ে আসছে, আর উজি এসেই সবাইকে বলছে আমি কথা দিয়েছিলাম যে 48 ঘন্টার মধ্যে আসল কালপ্রিটকে তাকে আমি খুঁজে বের করে নিয়ে আসবই। উজি তখন জানায় যে ঋষিকে আর কেউ নয় দুর্জয় মারতে চেয়েছিল জলে ডুবিয়ে।
ঋষি উজির কাছে জিজ্ঞেস করছে তোমার কাছে কি প্রমাণ আছে, তুমি বলছো যে মেসোমশাই দায়ী। উজি তো সবার কাছে জানায় যে দুর্জয় যে কাজটা করছে তার প্রমাণ ওর কাছে আছে। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।